হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আমাদের আজকের গল্প প্রেম প্রদীপ, পর্ব 43, রাইটার আয়েশা নূর ছদ্মনাম। আজকে সমুদ্র আর আয়নার গায়ে হলুদ। সকাল থেকে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হলুদের অনুষ্ঠান বাসায় হবে, তাই রান্নাবান্না সব ঘরেই। পরিচিত অফিস কলিগ, ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে টোটালি দুই পরিবারের গেস্ট মিলিয়ে 70 জন গেস্ট। আয়নাদের বাসার ছাদে হবে অনুষ্ঠান। দুজনকে একসাথে হলুদ মাখানো হবে। আজকাল ওয়েডিং প্ল্যানিং সেক্টরে খুব ডেভেলপমেন্ট হয়েছে। এক যুগে আগেও মানুষ বলতো বাইরের লোক আনাই ঘর কেন সাজাবো, আমরা নিজেরাই সব সাজাবো। কিন্তু এখন কম বেশি অনেকেই ইভেন্ট ম্যানেজমেন্টের সাহায্য নেয়। সমুদ্ররাও নিয়েছে তাদের হেল্প। ছাদে স্টেজ করা হবে, চেয়ার টেবিল, খাওয়ার ব্যবস্থা, লাইটিং সব করে দেবে। পিউ তাড়াতাড়ি করে বের হলো রুম থেকে। বাবার সাথে বাইরে যাবে সে। গাজরা কিনতে হবে, হলুদের সবাই তাজা ফুলের গহনা পরবে। এখন দুপুর। মেয়ের আবদার পূরণ করতে আবেগ মেয়েকে নিয়ে বের হলো। পিউ অনেক বেশ এক্সাইটেড। সে তো ঠিকমতো দুপুরে খেতেই পারেনি। আবেগ তাকে নিয়ে ফুল কিনতে গেলেও আরও অনেক কিছু বাজার করলো। দুপুরে কড়া রোদে পিউ আর আবেগ অস্থির। দুজনেরই পিপাসা লেগেছে। পিউ যেহেতু বাংলাদেশের আবহাওয়ার সাথে অভ্যস্ত না, তাই তার ফর্সা মুখটা রোদে লাল হয়ে যেতে লাগলো। পিছন থেকে কেউ পিউয়ের সামনে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলে, নাও পানি খাও। আবেগ আর পিউ দুজনে পিছন ঘুরে দেখে রঙ্গন দাঁড়িয়ে আছে। হাসি হাসি ভাব করে তার হাতে দুটো বোতল ছিল। সে দুজনকে দুটো বোতল এগিয়ে দিল। পিউ কোনো কিছু না ভেবে বোতলটা ছোঁ মেরে নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। বড্ড তৃষ্ণা পেয়েছিল তার। বাংলাদেশে এত গরম কেন? কিছুদিন আগেই না শীত শীত ছিল। রঙ্গন আবেগকে খুব বিনীত গলায় বলে, আঙ্কেল পানি খান, গরম অনেক। আবেগও এক প্রকার খুশি হয়ে পানিটা হাতে নিয়ে খেলো। রঙ্গন খেয়াল করলো পিউয়ের হাতে কোনো শপিং ব্যাগ নেই, অথচ ইশরাক সাহেবের দুই হাতে ব্যাগ দিয়ে ভরে গেছে। সে মনে মনে ভাবে, বাবারা বুঝি এমনই হয়, কখনোই তার সন্তানদের বিন্দুমাত্র কষ্ট পেতে দেয় না। বাবার সাথে শপিংয়ে আসলে বুঝি সব ব্যাগ বাবাই ক্যারি করে, আর ছেলেমেয়েরা কেনাকাটার আবদার জুড়ে দিতে থাকে। কি জানি, সে তো কোনো দিন বাবার সঙ্গে শপিংয়েও যায়নি, তাই জানা নেই। পিয়ের উপর বড্ড হিংসে হতে লাগে রঙ্গনের। সে আবেগের কাছে গিয়ে বলে, ব্যাগগুলো আমাকে দিন। না 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 বাবা, লাগবে না। আরে বাবা বললেন আরে আরে বাবা বললেন, আবার ফর্মালিটি করছেন কেন? দেন তো ব্যাগগুলো। আবেগ বলে ওঠে, রোদের মধ্যে তোমার কষ্ট হবে না? থাক, লাগবে না। রঙ্গন বলে, কী যে বলেন না, কিসের কষ্ট? এত আরামপ্রিয় হলে পুলিশে হতাম নাকি? বলে জোর করে আবেগের কাছ থেকে ব্যাগ এক প্রকার টেনে নিল। পিউ মুখ বাঁকালো। তা দেখে বাঁকা আসলো। তখনই আবেগের ফোনে কল আসলো। সে রিসিভ করে দেখলো একটা জরুরি কাজে তাকে অফিসে ডাকা হচ্ছে। কোথায় যেন সিগনেচার লাগবে। রঙ্গন সব শুনে বলে, আঙ্কেল আপনি যান, আমি পিউকে রেখে আসবো। আবেগ বলল, আরে না, আমি পিউকে নিয়ে যাব আমার সঙ্গে। পিউ কিছু বলবে তার আগে সে বলে ওঠে, আঙ্কেল আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আবেগ স্মিত হেসে বলে, না না না, তা কেন করব? তাহলে আপনি যান তো, আমি ওকে নিয়ে যাব। আবেগ ভেবে দেখলো এটাই মন্দ হয় না, ছেলেটাকে তার বেশ ভালোই লেগেছে। সে বলে ওঠে, আজকে আমার ছেলের হলো, তোমাকে ইনভাইটেশন দিলাম, আসবে কিন্তু? আচ্ছা। আবেগ এক প্রকার বাধ্য হয়ে অফিস যাচ্ছে। পিউয়ের কাছ থেকে একটু দূরে এসে সে পিছনে তাকালো। রঙ্গন আর পিউকে একসাথে কথা বলতে দেখে তার ভালোই লাগে। আজকালের ছেলেরা এই ছেলেটার মতন না, কত ভদ্র একটা ছেলে। পিউ চলো, তোমাকে নিয়ে রিক্সা ভ্রমণ করাই। পিউ আগ্রহ নিয়ে বলে, ওই যে 3 চাকার গাড়িগুলোকে রিক্সা বলে না, ওগুলোতে উঠবো? রঙ্গন হেসে ফেলে তারপর বলে, হ্যাঁ চলো। তার আগে বলল, আইসক্রিম খাবে? আরে কেন না, আমার কাছে টাকা নেই। রঙ্গন বিড়বিড়িয়ে বলে, স্বামী থাকলে বইয়ের টাকা লাগে না? তারপর বলল, আরে সমস্যা নেই, আজকে আমি খাওয়াই, অন্য আরেকদিন তুমি খাওয়াবা আমাকে। চলো চকবার আইসক্রিম খাই। দুজন দুইটা চকবার আইসক্রিম কিনে রিক্সায় ওঠে। পিউয়ের উঠতে একটু অসুবিধা হয়, তবুও তার রিক্সায় উঠতে পেরে ভালো লাগছে। শ্রাবণ ভাইয়া বলেছিল সে রিক্সায় উঠতে চায়, কিন্তু ভাইয়া তাকে গাড়ি ছাড়া কোথাও নিয়ে যেতে চায় না। বেশিরভাগ টাইমে তারা উবার ইউজ করে। ফার্স্ট টাইম রিক্সায় উঠে তার ভয় ভয় লাগছে, যদি পড়ে যায়। হুট করে রঙ্গন তার কোমর ধরে বসে। পিউ চেঁচিয়ে উঠে বলে, কি? রঙ্গন বলল, সেফটি ফার্স্ট। আগে এক কাজ করো, তোমার পা রিক্সার মাঝখানে সেই রড দেওয়া
সেখানে রেখে চেপে রাখো আর আইসক্রিম খাও। শেষ হলে বাম হাত দিয়ে রিকশার হুড ধরবে, ততক্ষণে তোমাকে ধরে রাখা আমার দায়িত্ব। রঙ্গনের স্পর্শে মন্দ কিছু অনুভব করছিল পিউ, তাই সে আর কিছু বললে না। আসলে তার ভয় করছিল। রঙ্গন তাকে ধরে রাখার আর ভয় করছে না। সে আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। আজকে আইসক্রিম খেতেও মজা লাগছে। সে বেশ সাবলীলভাবে খাচ্ছে, কোনো জড়তা নেই তার মধ্যে। রঙ্গন ঘাড় বাঁকিয়ে পিউকে দেখে যাচ্ছে। রিকশা আপন গতিতে যাচ্ছে, ঢাকার ধুলোমাখা বাতাস বইছে, সব কিছুতে আজ প্রশান্তি খুঁজে পাচ্ছে রঙ্গন। বাস গাড়ির হর্নের শব্দ বিরক্তি লাগছে না। কেন 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 এমন লাগছে? পিউ পাশে বসে আইসক্রিম খাচ্ছে সেজন্য? সে আনমনে হেসে ফেলে, তারপর পিউকে উদ্দেশ্য করে বলে, আজকে কি আমি তোমার ভাইয়ের হলুদে আসবো? পিউ খেতে খেতে জবাবে বলে, তোমার ইচ্ছা, আব্বু তো ইনভাইটেশন দিয়েই দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি আসতে বারণ করবে। পিউ এবারে রঙ্গনের দিকে আশ্চর্য ভরা চোখে তাকিয়ে বলে, কেন মানা করব? আমি না গেলে 1 পিস রোস্ট, 3 টুকরা গরুর মাংস আর 1 প্লেট পোলাও বেঁচে যাবে। তোমারই লাভ। সেগুলো বাঁচলে পরের দিন গরম করে খেতে পারবে। পিউ চোখ ছোট ছোট করে বলে, বাসায় সব বেশি বেশি করে আয়োজন করা হচ্ছে, এমনিতেই খাবার বাঁচবে। পিউ তোমরা অনেক বড়লোক, তাই না? উফ, আমরা বড়লোক না, আমাদের মন বড়, তাই আমাদেরকে ধনী মনে হয় তোমার। আসলে যাদের মন বড় তারাই প্রকৃত বড়লোক। খুবই সুন্দর বলছো। তার আইসক্রিম খাওয়া হয়ে গেলে এজন্য সে প্যাকেটটা রাস্তায় ফেলতে পিউ চিৎকার করে বলে, আল্লাহ, কি করলে? এভাবে রাস্তায় কেউ প্যাকেট ফেলে? সে মুচকি এসে জবাবে বলে, বাংলাদেশ সবাই রাস্তায় প্যাকেট ফেলে। পিউ বলে, ডাস্টবিন নেই? আছে, কিন্তু কেউ ইউজ করে না। রিকশার গতি বেড়ে যায়, হুট করে বাতাস বইতে লাগে। পিউরও খাওয়া শেষ, সে চুপচাপ বসে আছে। সে মজার ছলে বলে, ফেলে দেই তোমাকে? তারপর পিউকে ঝাঁকি মেরে আস্তে করে। পিউ ঘাবড়ে গিয়ে রঙ্গনকে আঁকড়ে ধরে বলে, না না না, একদম না। কেন ফেলে দেবে আমাকে? হুম। সে হো হো করে হেসে ফেলে। তোমাকে কি কোনোদিন ফেলে দিতে পারবো নাকি? তুমি তো এমন কেউ যাকে আজীবন সযত্নে সংরক্ষণ করে রাখবো, প্রিয়সী প্রিয়সী। পিউ বেশ খানিকটা কাছে চলে এসেছিল রঙ্গনের। তার 2 বাহুই এঁটো হাতে চেপে ধরে আছে পিউ। পিউয়ের মুখে ভয়ের ছাপ। রঙ্গন হুট উঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে নিজেকে সম্পূর্ণ জগৎ থেকে বিচ্ছিন্ন মনে হতে লাগে পিউয়ের। রঙ্গন আলতো করে পিউকে জড়িয়ে রাখে এবং তার মুখের কাছে মুখ আনে। পিউ আঁতকে উঠে বলে, তুমি আমার সাথে খারাপ কিছু করবে, তাই না? না, একদমই না। তোমার ক্ষতি করার স্পর্ধা আমার নেই। পিউ বিস্ময়কর চোখে রঙ্গনের দিকে তাকিয়ে বলে, কিন্তু সুযোগ তো আছে। আমি সুযোগ সন্ধানী না গো। তোমার সাথে খারাপ করতে পারবো না। কেন জানো? কারণ তুমি আমার মায়ের জাত। নারীর অমঙ্গল করার শক্তি আমার পুরুষের নেই। এখন প্রশ্ন করতে পারো, নারীদের ক্ষতি তো পুরুষরাই করে, তাহলে উত্তর হলো তারা পুরুষ নয়। সত্যিকারের পুরুষ আর পুলিশ নারীদের সব অমঙ্গল থেকে রক্ষা করে, তারা রক্ষা কবচ। পিউ মুগ্ধতা নিয়ে রঙ্গনের কথাগুলো শুনছে। রঙ্গন বলে ওঠে, পিউমণি। রঙ্গনের মুখে এমন আদুরে আওয়াজে পিউমণির ডাক শুনে পিউর মনে কী সব হতে লাগলো। পেটের মধ্যে সুরসুর হতে লাগে। সে ঠোঁট কামড়ে অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। সে হাসলো, কি মারাত্মক আর ধারালো সে হাসি! উফ! সুধা পিউয়ের বুকে গিয়ে বিঁধল। সে বলতে লাগলো, ইয়োর ফার্স্ট জার্নি বাই রিক্সা অ্যান্ড আই ওয়াজ দেয়ার উইথ ইউ। প্রথম অনুভূতি সবসময় পহেলায় থাকে। এরপরে আর 100 বার রিকশায় ওঠা এই অনুভূতি আসবে না। আমি তোমার মনের জায়গায় পাচ্ছি না, কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমার মস্তিষ্কে ঢুকে গেছি। এখন থেকে যতবারই রিকশা দেখবে এই পুলিশের কথা মনে পড়বে তোমার। পিউ চেয়ে আছে তার দিকে, মুখে কোনো কথা নেই তার। রঙ্গন পকেট থেকে গোলাপ বের করে পিউয়ের চুলে পরিয়ে দিল। সে চুলের ক্লিপও সঙ্গে এনেছিল, সেই ক্লিপ দিয়ে গোলাপ চুলে আটকে দেয়। পিউ কিছু বলল না। এ রোজ ফর ইউ। তারপর বলল, আমি তোমার জীবনে গোলাপের কাঁটা হতে চাই। কি ভাবছো, তোমার প্রেমিক পাগল হয়ে গেছে? উফ প্রিয়তমা, আমি একদম ঠিক আছি। আমার কাছে মনে হয় গোলাপ গাছে কাঁটা থাকে না, বরং কাঁটাযুক্ত গাছে গোলাপ ফুটো। গোলাপ গাছের কাঁটা সদ্য ফোটা গোলাপকে অনিষ্ট হতে রক্ষা করে। আমিও তোমার সকল অমঙ্গল অনিষ্ট হতে রক্ষা করে তোমার জীবনে গোলাপের কাঁটা হতে চাই। পিউ তবদা খেয়ে যায়। সে রঙ্গনে প্রিয়তমা কবে থেকে হলো? পিউ কিছু না বলে রিকশার হুড খুলে দেয়। বাতাস বইছে। সে হুড থেকে নিজের হাতের বাঁধন ছেড়ে দেয়, তারপর চোখ বন্ধ করে ফেলে। নিজেকে মুক্ত লাগছে। তাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ সাহেব বসে আছে।
তাহলে আবার তাকেও কেন রিক্সা ধরতে হবে? ও তো আছেই। রঙ্গন পিউয়ের এখানে কাণ্ড দেখে পিউকে আরও শক্ত করে ধরে যেন সে পড়ে না যায়। তারপর বলতে লাগলো, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। পিউ তার প্রতি এতটাই মুগ্ধ যে এটা বুঝতে অক্ষম হলো যে ভবিষ্যৎ তার জন্য দুঃখ অপেক্ষায় আছে। আয়না কাঁচা হলুদ রঙের একটা শাড়ি পরেছে। সুন্দর করে মেকআপ করে দেওয়া হয়েছে তাকে। শাড়িটাও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। চোখে নিজেই কাজল দিল সে। তারপর আয়নায় নিজেকে দেখে নিল। সত্যি কাঁচা হলুদ রঙটা তার গায়ে ফুটে উঠেছে খুব দুর্দান্তভাবে। পরনে গহনা সব আসল ফুলের। এজন্য আয়নার গা থেকে ফুলের গন্ধ বেরোচ্ছে। নিজেকে ফুলবতী লাগছে তার। সে মনের স্বাদ মিটিয়ে হাতে এক ডজন লাল চুড়ি পরেছে। রেশমি চুড়ি হাতে আলতো পরেছে সে। সে উঠে দাঁড়ালো। তখনই সমুদ্রের ফোন আসে। সে রিসিভ করতে সমুদ্র প্রশ্ন করে, সাজগোজ হলো? আয়না বলল, হুম। একটা ছবি পাঠাও, দেখতে মন চাচ্ছে তোমায়। কোথায়? মেসেঞ্জারে? আমার মেসেঞ্জার নেই। হোয়াটসঅ্যাপ? উফ, নেই। তাহলে আর কি করার? এক কাজ করো, দ্রুত বারান্দায় এসো। আয়না তবদা খেয়ে যায়। সে এক প্রকার ছুট লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে সমুদ্র কানে ফোন লাগিয়ে তার দিকে চেয়ে মিটমিট করে হাসছে। আয়না খুশিতে কেঁদে দিল। চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।